নমস্কার বন্ধুরা, রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। 21শে জুলাই মানেই তৃণমূলের বড় রাজনৈতিক সভা। শহীদ দিবস উপলক্ষে প্রতি বছর ধর্মতলায় জনসমুদ্র দেখা যায়, কিন্তু এবার সেই সভা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। কারণ এবার সরাসরি হাইকোর্টে উঠল মামলা। 21শে জুলাইয়ের সভা নিয়ে এবার জনস্বার্থ মামলার দায়ের হলো কলকাতা হাইকোর্ট। মামলাকারীদের দাবি, ওই দিন লক্ষ লক্ষ মানুষ ধর্মতলায় আসবেন, ফলে গোটা শহরে ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়তে পারে, স্কুল, অফিস, হাসপাতাল সবকিছুতেই বিঘ্ন ঘটবে। মামলার মূল বক্তব্য, মানুষের যাতে কোনো সমস্যা না হয় তা নিশ্চিত করতে হবে। শহরের যাতায়াত ও জরুরি পরিষেবাগুলো যাতে ব্যাহত না হয় সে ব্যাপারে প্রশাসনকে নজর দিতে হবে। প্রয়োজনে সবার স্থান বদলানোর কথাও উঠে এসেছে এই মামলায়। প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ? এখনো পর্যন্ত রাজ্য প্রশাসনের পক্ষ থেকে মামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে হাইকোর্ট এই মামলাকে গুরুত্ব সহকারে দেখছে বলেই খবর। হাইকোর্ট কি নির্দেশ দেয়? আদালত যদি মনে করে জনসাধারণের অসুবিধা হবে, তাহলে সভা নিয়ে কিছু বিধিনিষেধ জারি করতে পারে। এমনকি সময়, স্থান বা যাতায়াত ব্যবস্থা নিয়েও নির্দেশ দিতে পারে আদালত। তৃণমূলের এই 21শে জুলাই সভা শুধুই স্মৃতিচারণ নয়, বরং এটি দলের শক্তি প্রদর্শনের বড় প্ল্যাটফর্ম। তাই এই সভা বাতিল বা স্থান পরিবর্তন হলে তা দলের জন্য বড় ধাক্কা হতে পারে। রাজনৈতিক মহলের মত, এই মামলার পেছনে অন্য রাজনৈতিক দলের প্রভাবও থাকতে পারে, তবে আসল সত্যটা আদালতের রায়ের পরই পরিষ্কার হবে। বন্ধুরা, 21 জুলাই নিয়ে এই মামলার রায় কি হয় তা জানার জন্য নজর রাখতে হবে কলকাতা হাইকোর্টের দিকেই। আপনারা কি মনে করেন, সভা হওয়া উচিত নাকি স্থান বদলানো উচিত? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটিকে এমন সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।